আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দেশে সরকারের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চাই। বিশেষ করে সরকারে বা জনমনে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। সেই অস্থিরতা কী নিয়ে সেই কথাই আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রিয় দর্শক, কদিন ধরেই অনুভব করছি আমি নিজেও, দেশে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। অর্থাৎ এই যে বিপ্লব হয়েছে, ছাত্র জনতার বিপ্লব, এই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছিলেন বা এই বিপ্লবের সমর্থক যারা, প্রত্যেকের মধ্যেই এক ধরনের অস্থিরতা। সেটি হচ্ছে যে প্রশাসন এখনও গতিশীল হচ্ছে না কেন, প্রশাসনে কেন স্থবিরতা, সরকার কি তাহলে ব্যর্থ হচ্ছেন? এটি হচ্ছে একটি দিক। আরেকটি হচ্ছে যে নিয়োগ এবং বদলি নিয়ে এক ধরনের অস্থিরতা এবং প্রশ্ন তৈরি হচ্ছে। তাহলে আমরা যদি একে একে বলি, একটি হচ্ছে যে সরকারের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিভাগে, অনুবিভাগে যে নিয়োগ চলছে, এই নিয়োগ নিয়ে প্রশ্ন উত্থাপন হচ্ছে হরহামেশাই এবং সাম্প্রতিক সেই প্রশ্ন আরও বেশি জোরালো হয়েছে, বিশেষ করে শিল্পকলা একাডেমির মহাপরিচালক নিয়োগকে নিয়ে। কারণ সেখানে যাকে মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে তাকে এখন ফ্যাসিবাদের দোসর বলে আখ্যা দেওয়া হচ্ছে। বিশেষ করে রাজনৈতিক দলের সাংস্কৃতিক কর্মী যারা রয়েছেন তারা থেকে শুরু করে রাজনৈতিক দলের অ্যাক্টিভিস্ট এবং এই জুলাই বিপ্লবের যারা নায়ক ছিলেন, বুদ্ধিজীবী ছিলেন, এমন অনেক বুদ্ধিজীবীও কিন্তু সেই কথা বলছেন যে বাংলাদেশের যে গণঅভ্যুত্থান হয়েছে এটি কেবলমাত্র রাজনৈতিক ঘটনা প্রবাহ নয়, এর একটি সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। সুতরাং এখানে শিল্পকলায় যে নিয়োগটি হয়েছে এ নিয়ে সেখান থেকেও প্রশ্ন উত্থাপন করা হয়েছে। এসব প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমরা যেটি দেখছি, এমনও একজন ব্যক্তি যেমন ফরহাদ মাজহার তার ফেসবুকে এক পোস্টে লিখেছেন যে নিয়োগের ক্ষেত্রে, বিশেষ গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে উপদেষ্টাদের বন্ধু অথবা ঘনিষ্ঠ ব্যক্তি গুরুত্ব না দিয়ে বরং বিপ্লবের চেতনাকে গুরুত্ব দেওয়ার কথা তিনি বলেছেন। এভাবে আমরা দেখছি যে দেশে এখন এক ধরনের অস্থিরতা চলছে মূলত এই নিয়োগকে কেন্দ্র করে। অর্থাৎ যে প্রশ্নটি উত্থাপন করা হয়েছে যে অর্থাৎ ফ্যাসিবাদের দোসররা নিয়োগ পাচ্ছেন, তাহলে আমরা কি বলবো, সরকার কি এককভাবেই চলছে, অর্থাৎ তারা নিজেরাই নিজেদের পছন্দ মতো নিয়োগ দিচ্ছে, নাকি রাজনৈতিক দল যারা বিশেষ করে বিপ্লবের সঙ্গে ছিল তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হচ্ছে? খুব সহজেই এটা অনুমেয় যে খুব বেশি পরামর্শ হয়তো নেওয়া হচ্ছে না, ক্ষেত্রবিশেষ পরামর্শ ছাড়াই কাজ করা হচ্ছে, যার ফলে এই ধরনের প্রশ্ন উত্থাপন হচ্ছে। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা যেটি অনুভব করি যে সরকার এককভাবে চলতে গিয়ে এই ধরনের একটি প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। আবার প্রশাসনে যে স্থবিরতা তৈরি হয়েছে, প্রশাসন যেমন পুলিশ প্রশাসন এখনও ঠিকমতো কাজ করছে না এবং বিভিন্ন সরকারের দপ্তর পরিদপ্তর এখনও ভালোভাবে কাজ করছে না। এই কাজ না করার পেছনে যে স্থবিরতা দেখা যাচ্ছে, এই স্থবিরতা বিপ্লবীরা মেনে নিতে চাইছে না। বিপ্লবীরা চাইছে যে এটি গতিশীল হোক, একটি গতিশীল প্রশাসন দেখতে চান। তাহলে এইসবের পেছনে আসলে মূল কারণ কি? সুপ্রিয় দর্শক, খুব সংক্ষেপে যদি বলি, মূল কারণ হচ্ছে যে বর্তমান যে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে তারা প্রত্যেকেই যোগ্য ব্যক্তি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যারা প্রত্যেকেই যার যার কর্মক্ষেত্রে অনেক বেশি যোগ্যতার পরিচয় দিয়ে এবং প্রত্যেকের কর্মক্ষেত্রে প্রত্যেকেই স্টার, সেই যোগ্যতার পরিচয় দিয়েই এখানে এসেছেন। তারপরও একথা সত্য, একটি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হয় রাজনৈতিক দক্ষতা অথবা আমলাতান্ত্রিক দক্ষতা খুব বেশি জরুরি। আর আমলারা হচ্ছেন এমন ব্যক্তি, বিশেষ করে সচিব যারা সরকারের প্রশাসন যারা পরিচালনার সঙ্গে থাকেন, তারা হচ্ছে এমন প্রফেশনাল যারা একদিকে অফিস বুঝেন, অর্থাৎ সরকারের দপ্তর পরিদপ্তর প্রশাসন কীভাবে পরিচালনা করতে হয় সেগুলো বুঝেন, তাদের এই অফিসিয়াল দক্ষতা অনেক বেশি। আর অন্যদিকে তাদের রয়েছে রাজনৈতিক দক্ষতা, এই কারণে যে তারা রাজনৈতিক সরকারের অধীনে কাজ করে, এমপি মন্ত্রীদের সঙ্গে কাজ করে তারা সরকারের অর্থাৎ রাজনৈতিক সরকারের পালস বোঝেন, রাজনৈতিকভাবে মাঠ মোকাবেলা কীভাবে করতে হয় সেটি তারা বোঝেন। তাহলে আমি যে কথাটি বলতে চাইছি যে আমলারা খুব গুরুত্বপূর্ণ। তাই এই সরকার অর্থাৎ বর্তমান যে সরকার রয়েছে এই সরকারের উপদেষ্টা পরিষদে আমলাদের খুব বেশি আধিক্য নেই। যদি এই উপদেষ্টাদের মধ্যে আধিক্য তৈরি করা হতো আমলাদের, অথবা এখনও সুযোগ আছে যদি আরও উপদেষ্টা বৃদ্ধি করা হয় এমন ব্যক্তিদের যারা সরকারের আমলা ছিলেন এবং ফ্যাসিবাদের দোসর না, তাদেরকে যদি এইখানে নিয়োগ দেওয়া হয় তাহলে তারা খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলেই আমি মনে করি। তাহলে জনগণের কাঙ্ক্ষিত যে প্রত্যাশা সেটি হচ্ছে যে খুব দ্রুত প্রশাসন গতিশীল হবে, স্থবিরতা থাকবে না, সেটি সম্ভব। আরেকটি কথা, জনগণ যেটি নিয়ে খুব হতাশ সেই প্রসঙ্গে কথা বলি। জনগণ চায় যে খুব দ্রুত সব কিছু পরিবর্তন হয়ে যাক। এটি কি এত সহজ? যেই দেশে দীর্ঘ 16 বছর ধরে প্রত্যেকটি জায়গায় এমনভাবে সেট আপ দেওয়া হয়েছে, সেই সেট আপ ভেঙে এটিকে খুব সুকৌশলে, খুব ঠান্ডা মাথায় সেট আপ ভেঙে পর্যায়ক্রমে নতুন সেট আপ তৈরি করতে অবশ্যই সময়ের প্রয়োজন। তবে এ কথা সত্য, খুব বেশি সময় হলে এটি লেজে গোবরে অবস্থা হয়ে যায় এবং খুব বেশি কালক্ষেপণও যেমন কাঙ্ক্ষিত নয়, আবার
খুব বেশি তাড়াহুড়া করাও কাঙ্ক্ষিত নয়। এরকম মাঝামাঝি একটি অবস্থান থেকে সব কিছুকে গতিশীল করা এবং সত্যিকার অর্থেই গণ অভ্যুত্থানের চেতনাকে লালন করা খুব বেশি জরুরি। সেটি করতে হলে এবং খুব দ্রুত প্রশাসনকে গতিশীল করতে হলে অবশ্যই সরকারকে চিন্তা করতে হবে, যে কোনো ফরম্যাটেই হোক আমলাদেরকে এবং রাজনীতিবিদদেরকে কাজে লাগাতে হবে এবং তাদের পরামর্শ নিতে হবে। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।